নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। আজকে আমি রান্না করে দেখাবো নিরামিষ সবজি সবজি না মানে আলু পটল আর ফুলকপি দিয়ে একটা ঝোল। তো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি পটলগুলো দিয়ে দিলাম। পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। পটলটা আমি হালকা একটু তেলে ভেজে নেব। পটলটা ভাজার সময় একটু হালকা একটু আমি লবণ দিয়ে দেব। তো পটলটা ভাজা হোক, তারপর আমি দেখাচ্ছি কি কি ভাজি। তোমরা চাইলে একটু হলুদ দিতে পারো, আমি এখানে হলুদটা ব্যবহার করব না। দেখো পটলটা কিন্তু আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নেব। এরপর আমি ভেজে নেব ফুলকপি। ফুলকপিটাও আমি হালকা ভেজে নেব। দেখো ফুলকপিটাও আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। এখন আমি ভেজে নেব আলুটাকে আমি কয়েক মিনিট, আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আমি জাস্ট একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নেব। সবজি ভাজার তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দেব এলাচি আর দারচিনি। এবার আমি জিরার, তেজপাতা, এলাচি, দারচিনিটাকে সুন্দর করে ভেজে নেব। জিরা, তেজপাতা, এলাচি, দারচিনি ভাজার পর দিয়ে দেব কিছুটা আদা কুচি। আদাটাকে আমি সুন্দর করে ভেজে নেব। দেখো আদাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব ফার্স্টে 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। হলুদ আর ধনিয়াটাকে 2 থেকে 3 মিনিট একটু তেলে ভেজে নেব। এরপরে আমি যে সবজিগুলো আলু, পটল আর ফুলকপি ভেজে রেখেছিলাম এগুলো আমি এখন দিয়ে দেব। তা না হলে কি হবে বলো তো, পুড়ে যাবে। এই আমি দিয়ে দিলাম সবজিগুলো। এখন আমি এটাকে সুন্দর করে কষাবো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব কাঁচামরিচ, আপাতত আর কোনো মশলাই আমি দেব না। এখন শুধু কষাবো। জালটা কম রেখে এখন শুধু কষাতে হবে। যত কষাবে তরকারিটা তত স্বাদ হবে, ঠিক আছে? তো এখন এটাকে কষাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? দেখো মশলাটা যখন কয়েক মিনিট কষানো হয়ে যাবে, এখন আমি দিয়ে দেব কষানোর জন্য হালকা একটু জল। তো এটা একটু কষানো হোক, কষানো হলে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে?
দেখো আমার কি সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। এই দিয়ে দিলাম ঝোলের জন্য জল। তো এটা বলক আসুক, বলক আসলে আমি এটাকে কি দিয়ে নামাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? দেখো যখন ঝোলে বলক চলে আসবে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া। আমার কিন্তু আর কোনো মশলা টসলা কোনো কিছু দেওয়ার নাই। এখন শুধু আমি কয়েক মিনিট জাল করব, দেন হচ্ছে নামিয়ে নেব। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামানোর পর তোমাদের সাথে এর ফাইনাল লুকটা শেয়ার করছি, ঠিক আছে? এই হচ্ছে আমার আলু পটল আর হচ্ছে ফুলকপি দিয়ে ঝোল, নিরামিষ সবজি ঝোল। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।